আচ্ছা, তো আজকে আমরা আরেকটু ডিপ কনসেপ্টে চলে যাবে। চলো শুরু করি। দেখো, এই প্রশ্নটা হচ্ছে রুয়েটে আসছিল 4-5 সালের দিকে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা বিভিন্ন অ্যাডমিশনে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে প্রায় সময় আসছে। শুধুমাত্র রুয়েটে আসছে এমন না, এটা চুয়েট কিংবা বুটেক্সেও আসছে আমার যতদূর মনে আছে, শুধুমাত্র ডাটা সামান্য একটু চেঞ্জ করে। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা কি বলছে যে দহন তাপ বলতে কি বুঝো। আচ্ছা, দহন তাপ বলতে কি বুঝো, এটা মেবি তোমরা সবাই জানো যে যখন কোনো পদার্থের 1 মোলকে আমরা দহন করাই, 1 মোল দহনের ফলে তাপের যে পরিবর্তনটা হয় বা যে তাপটা আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে দহন তাপ। ওকে, সো এটা আমরা জানি, এটা তোমরা বই থেকে সংজ্ঞা লিখে দিতে পারো, বা আমি যেটা বললাম সেটা বললেও চলবে। আচ্ছা, এবার কি বলছে দেখো, মিথেনের দহন তাপ -890.3 কিলো জুল পার মোল। দেখো, মিথেন মানে হচ্ছে CH4। সো মিথেনের দহন তাপ, আচ্ছা, কোনো কিছুর দহন তাপ যখন দেওয়া থাকবে তার মানে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে 1 মোল দহনের ফলে যে তাপটা পাইছে সেটা দিয়ে দিছে। সেটা কত? -890.3 কিলো জুল পার মোল, মানে ওই যে 1 মোল মিথেনকে দহন করানোর ফলে যে তাপটা পাওয়া গেছে সেটা। আচ্ছা, এত হলে 1335.45 কিলোজুল তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেন প্রয়োজন হবে? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন করছে যে এসটিপিতে কত লিটার অক্সিজেনের প্রয়োজন হবে। সো এসটিপিতে কত লিটার মানে হচ্ছে আয়তন জানতে চাইছে। ওকে, এটা বের করতে হবে। আর বলছে কত গ্রাম মিথেন প্রয়োজন হবে, কতটুকু তাপ উৎপন্ন করতে? 1335.45। ওকে, ঠিক আছে, তো চলো এটা করার চেষ্টা করি। এটা খুব কঠিন কিছু না, খুবই সিম্পল ম্যাথ, কারণ গত ক্লাসে আমরা বেশ কঠিন কঠিন কিছু ম্যাথ করে আসছিলাম। সো চলো শুরু করি। এখন দেখো, এটা এভাবে লেখা যায় কিনা যে 890.3 কিলোজুল তাপ উৎপন্ন করতে, 890.3 কিলোজুল তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেন পোড়ানো লাগে বলো তো? দেখো তো, এই পরিমাণ তাপ পাইছি আমরা 1 মোল মিথেনকে পোড়ায়, তাই না? সো আমরা বলতে পারি 1 মোল মিথেন মানে হচ্ছে তোমার কত গ্রাম বলো তো? 1 মোল মিথেন কত গ্রাম জানাও দেখি, বলো। কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 4, তার মানে 16 গ্রাম। তাহলে এত কিলোজুল তাপ উৎপন্ন করতে 16 গ্রাম মিথেন প্রয়োজন। ওকে, জাস্ট সনাতন পদ্ধতিতে ছোট্টবেলার নিয়ম, ফিডার যখন খাইতাস সেখানকার নিয়ম, হ্যাঁ, ঐকিক নিয়ম আর কি। এত কিলোজুল তাপ উৎপন্ন করতে 16 গ্রাম মিথেন প্রয়োজন। অতএব আমার যখন এই পরিমাণ তাপ উৎপন্ন করতে হবে, মানে 1335.45 কিলোজুল তাপ উৎপন্ন করতে হবে, তখন আসলে কত গ্রাম মিথেন প্রয়োজন? 16 ডিভাইডেড বাই এই 890.3, এটা নিচে চলে আসছে, আর এটা হচ্ছে উপরে গুণ আকারে থাকবে, তাহলে 1335.45। আচ্ছা, সো তুমি যখন ক্যালকুলেট করবা মানটা কত আসে জানাই দাও দেখি, কে পারে সেরা? হ্যাঁ, সবাই 16 গ্রাম দিচ্ছে, সেরা, অস্থির অস্থির, ব্যাপক ক্লাস হইতেছে। লামিয়া হাবিব চলে আসছে, ওয়েলকাম। আহনাফ ফাইয়াজ চলে আসছে, ওয়েলকাম। এই তো, তোমরা তোমাদের টাইমলাইন একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানা দাও যে এখানে কোপাকপি লেভেলের ক্লাস হইতেছে, অস্থির ক্লাস হইতেছে, যাতে কেউ মিস না করে। ওকে, আচ্ছা, একজন অ্যান্সার দিছে, হ্যাঁ, রাজ সঠিক অ্যান্সার দিছে। তাহলে কত গ্রাম মিথেন প্রয়োজন হবে? 24 গ্রাম মিথেন প্রয়োজন হবে এই পরিমাণ তাপ পাইতে। ওকে, আচ্ছা, সো এখানে একটা প্রশ্নের উত্তর আমার হয়ে গেছে। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছে, বলছে যে এসটিপিতে কত লিটার অক্সিজেনের প্রয়োজন হবে। আচ্ছা, বা আমরা বলতে পারি যে আসলে এসটিপিতে সেক্ষেত্রে পোড়ানোর জন্য কতটুকু অক্সিজেন লাগবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো, এই ম্যাথটা, এই অংশটুকু সলভ করার জন্য আমাদের আসলে একটু বিক্রিয়াটা লিখতে হবে, কারণ দেখো আমরা কিন্তু মিথেনকে পোড়াচ্ছি। সো এই মিথেনের সাথে অক্সিজেনের রিলেশন করার জন্য সহগুণানুপাত সূত্রে যাইতে হবে, এবং এজন্য আমাদের বিক্রিয়াটা লিখতে হবে, নইলে আমরা অক্সিজেনের আয়তনটা বের করতে পারবো না।
সো দেখো মিথেনকে যখন তুমি অক্সিজেনের সাথে পোড়াইতেছো তখন আসলে তোমার 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া দিতে হয় এবং সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর হচ্ছে তোমার 2 মোল পানি তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইবার চলো আমরা কিন্তু এখন ম্যাথটা করতে পারবো। দেখো আমাদের কি আছে, আমাদের এই যে মিথেন কতটুকু আমরা ইউজ করছি এই পরিমাণ তাপ পাওয়ার জন্য সেটা কিন্তু জানা আছে, ততটুকু 24 গ্রাম। আচ্ছা, তাহলে মিথেনের ইনফরমেশন আমাদের জানা, আর হচ্ছে আমাদের অক্সিজেনের ইনফরমেশন জানতে হবে। অক্সিজেনের এসটিপিতে আয়তন বের করতে বলছে, তার মানে সহগ অনুপাত সূত্র মতে আমরা জানি যেটার অ্যামাউন্ট জানা থাকবে সেটার রেসপেক্টে যেটা অজানা সেটার একটা রিলেশন তৈরি করতে হবে। তাহলে চলো, সহগ অনুপাত সূত্র বলে মিথেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ ইকুয়াল এই যে অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ মানে হচ্ছে 2, এটা এভাবে থাকবে এবং তারা পরস্পর ইকুয়াল হবে। তাহলে এখান থেকে চলো পরবর্তী লাইনটা আমরা লিখে ফেলি। দেখো এখানে এই পরিমাণ তাপ উৎপন্ন করতে আমরা কতটুকু মিথেন পোড়াইছি, 24 গ্রাম। আচ্ছা, এটা আছে ভরে। সো দেখো মিথেনের মোল সংখ্যাটাকে তুমি কিভাবে ভাঙবা, অবশ্যই W/m এ ভাঙবা, কারণ এখানে ভরের অ্যামাউন্ট আমরা জানি। সো এখানে লিখলাম হচ্ছে W/m, আর এখানে অক্সিজেনের দেখো তো কি বলছে, এসটিপিতে কত লিটার অক্সিজেনের প্রয়োজন হবে দহন ঘটাইতে। দেখো এসটিপিতে আয়তন যখন জানতে চাবে তখন মনে রাখবা সবসময় মোল সংখ্যাটাকে ভাঙবা হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 এভাবে ভাঙবা। হ্যাঁ, মোল সংখ্যাকে আমরা জানি বিভিন্নভাবে ভাঙা যায় প্রয়োজন অনুসারে, কখনো W/m, কখনো হচ্ছে N/Na, কখনো হচ্ছে S/VL। এগুলা কিন্তু আমরা অনেক ক্লাস নিছি, যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা কিন্তু দেখছো এই সম্পর্কে একদম ক্লিয়ার কাট কনসেপশন আছে সবার, আশা করি। সো এই মোল সংখ্যাটাকে আমরা কিভাবে ভাঙলাম, আমরা ভাঙলাম হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4, কারণ এসটিপিতে আয়তন জানতে চাইছে, আর মোল সংখ্যা ভাঙার পরে নিচে আছে সহগ 2। ওকে, আচ্ছা, তো দেখো এখানে এই যে W এর ভর তুমি জানো, দেখো 24। আচ্ছা, আর এই যে মোলার ভর মিথেনের সেটা কত, সেটা হচ্ছে 16। ওকে, আর এখানে শুধুমাত্র ভিএলটা তোমার অজানা, সেই মানটা যখন তুমি বের করে ফেলবে একটু ঝাঁকাঝাঁকি করো, একটু আনন্দ করো, ফুর্তি করো, দেখো তো কত হয়। অ্যান্সার জানাও তাড়াতাড়ি, সে ইয়েস, কত অ্যান্সার কত জানাও তাড়াতাড়ি। আচ্ছা, 20 জন আছে। আসসালামু আলাইকুম আবির ভাই। জাহিদুল ইসলাম, এত লেট কেন? আচ্ছা, একটু লেটে আসতেছে, সবাই অ্যান্সার জানাই দাও, তাড়াতাড়ি জানাও। ওকে, সেরা, অরিন, রাজ, জেসিতা, ফরহাদ খান সবাই আছে আমার সাথে। ওকে, হ্যাঁ, সেরা সেরা, অস্থির, তাড়াতাড়ি অ্যান্সার কই? হ্যাঁ, আচ্ছা, সবাই অ্যান্সার জানাই দিছে, একটু যান্ত্রিক গোলযোগ। আচ্ছা, তো অ্যান্সারটা কত? 67.2। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো আমরা অ্যান্সার লিখে দিই 67.2। এখন আমাকে বলো এটা লিটার নাকি মিলিলিটার, বলো বলো, তাড়াতাড়ি জানাই দাও। আচ্ছা, সো এটাই কিন্তু আমাদের আসলে অ্যান্সারটা। ওকে, এটা লিটার হবে। সো আশা করি বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? তো প্রথম ম্যাথটা খুব ইজি ছিল, দেখো রুয়েটে চান্স পেয়ে গেছো। 4-5 সালে মানে তুমি যদি পরীক্ষা দিতে পারতা, আরও আগে জন্মাইতা, তাহলে কিন্তু এই ম্যাথটা তুমি পারা ফেলিতে আর ইনশাল্লাহ চান্স পেয়ে যেতা।
ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ইয়েস, সে ইয়েস, দেখি কে কে বুঝছে, জানাই দাও। এই তো লিটার, সবাই লিটার জানাই দিতেছে। ভেরি গুড, সেরা, অস্থির। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সেরা সেরা। আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথটায় চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো এখন যে ম্যাথটা করব, এই ম্যাথটা হচ্ছে বেশ কনসেপচুয়াল এবং একটু কঠিন মনে হইতে পারে। দেখো বিশাল বড় একটা ডাটা আছে, তো দেখে ভয় পাইও না। হ্যাঁ, একটা ম্যাথ পারলাম মানে চান্স হইলো, এই তো এরকমই একটা একটা করে ম্যাথ পারবা, মনে করবা যে এক ধাপ আগায় গেছো, হ্যাঁ, বাকিগুলারে লাথি মেরে দিছো। সো এটা হচ্ছে সুযোগ। ওকে, তো এখন দেখো এই ম্যাথটা একটু বেশ বড় এবং এই ম্যাথটা বেশ কনসেপচুয়াল এবং একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। ম্যাথের ডাটা দেখে ভয় পাইও না, এখানে কিছু আজগবি কথাবার্তা বলা আছে। তো এই ম্যাথটা আমি একটু করাবো। দেখো এই ম্যাথটা যদি করো তাহলে একটা ডিফারেন্ট টাইপের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, তো এখানে কি বলছে, এখানে বলছে শিক্ষার্থীরা পরীক্ষাগারে ফর্মিক অ্যাসিড শনাক্ত করতেছিল। আচ্ছা, ভালো কথা। ফর্মিক অ্যাসিড দেখতে যেন কেমন, HCOOH, ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড শনাক্ত করছিল, এর অংশ হিসেবে তারা তাতে একটি বিকারক দ্রবণ যোগ করে দ্রবণটিকে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিল। সো এটার সাথে ধরো বিকারক ছিল, সো বিকারক সহকারে তারা এখানে যে দ্রবণটা পাইছে সেই দ্রবণটার মধ্যে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিল। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে পরীক্ষাগারে দুটি স্পিরিট ল্যাম্পের জ্বালানির সংযুক্তি দুই রকম। তার মানে তারা দুই ধরনের স্পিরিট ল্যাম্প নিছে, মানে আমরা বলতে পারি দুইটা স্পিরিট ল্যাম্প নিছে, তাদের জ্বালানির সংযুক্তি দুই রকম। সো আমরা ধরে নেই এই এটা হচ্ছে একটা স্পিরিট ল্যাম্প, এটা হচ্ছে আরেকটা স্পিরিট ল্যাম্প। সো তাদের জ্বালানির সংযুক্তিগুলা কিরকম আছে সেটা একটু দেখি। এখানে বলছে একটি জ্বালানিতে প্রতি 100 মোলে 80 মোল C2H5OH, মানে কি ইথানল। সো বলছে C2H5OH এই জিনিসটা আছে হচ্ছে 80 মোল, 100 মোলে 80 মোল। ওকে, তার মানে আমরা এটাকে 80%ও বলতে পারি, মানে 100-র মধ্যে 80। হ্যাঁ, বললে কোনো ক্ষতি কিন্তু নাই। তারপরে বলছে 17 মোল CH3OH। সো মিথানল বলছে হচ্ছে 17 মোল। সো 100 মোলের 17 মোল, তার মানে আমরা এটাকে 17% বলতে পারি। আর বলছে 3 মোল বেনজিন আছে, বেনজিন মানে কি C6H6। ঠিক আছে, সো 3 মোল মানে 3%। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। আর অন্যটিতে জ্বালানির প্রতি 100 মোলে, এটাকে আমরা ধরে নেই হচ্ছে জ্বালানি 1, আর এই পাশে একটু কপি করি, এই পাশে হচ্ছে জ্বালানি 2 এর ইনফরমেশনগুলো লিখে ফেলি। সো এখানে কি বলছে 70 মোল, তার মানে 70%। আর এখানে বলছে 27 মোল CH3OH, মানে হচ্ছে 27%। এখানে হচ্ছে 3 মোল বেনজিন, তার মানে এখানেও 3%। ওকে, সো এটা হচ্ছে জ্বালানির কম্পোজিশন, এটা একটা জ্বালানি, এটা একটা জ্বালানি। ওকে, সো এই দুই জ্বালানি দিয়ে আসলে এই পাত্রের মধ্যে তাপ দেওয়া হবে, এরকম একটা ঘটনা। আচ্ছা, এবং একটা কথা বলে দিছে, দেখো দুটি ল্যাম্পে সমপরিমাণ জ্বালানি আছে, তার মানে আমরা বলতে পারি এখানেও আছে 100%, এখানেও কিন্তু আসলে মোট অ্যামাউন্টটা কিন্তু 100%ই। ওকে, আচ্ছা, শিক্ষার্থীদের তাদের শিক্ষকের কাছে জানতে পারলো। আচ্ছা, যাই হোক, তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এখানে পরে আসি। হ্যাঁ, বেশ বড় লেন্দি একটা জিনিস, তো একবারে পড়লে গোলায় যেতে পারো। এ পর্যন্ত কি বুঝতে পারছো? সবাই একটু জানায় দাও, হ্যাঁ, কমেন্টে একটু বলো ইয়েস বুঝতে পারছি, ক্লিয়ার। আপনি আগায় যান, কোপান, দেখি কমেন্টে একটু চেক করি, জানায় দাও তো এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা যা করলাম এখানে। ইয়েস ইয়েস, জানাও দেখি। এই তো ইয়েস, নিশাদ জান্নাতুল বলছে, জাওয়াদ আহমেদ, ভেরি গুড। ইয়েস ভাইয়া, হ্যাঁ ইয়েস, সেরা। আচ্ছা, বহু তথ্য, বহু ম্যাথ, হ্যাঁ ব্যাপক। এই পর্যন্ত বুঝছো যদি হয়
তাহলে কিন্তু আমরা সামনে আগাইতে পারি। আচ্ছা, প্যারা নেই, দেখো আস্তে ধীরে আমরা শেষ করি দুইজন মিলে, মানে আমি আর তুমি যে একজন আছো আর কি। তো সবাই তো নিজের মোবাইলে একাই বসে আছে। সো ব্যাপার না, আসো, শিক্ষার্থীরা তাদের শিক্ষকের কাছে জানতে পারলো যে এখানে দেখো C2H5OH, এটা কি? এটা হচ্ছে ইথানল, মানে এটা। সো এটার পাশে দেখো একটা সি দেওয়া আছে, মানে বুঝতে হবে এটা হচ্ছে কম্বাসন এনথালপি। এই যখন এরকম সি পাশে একটা দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্টটা আছে তার দহন তাপ। হ্যাঁ, সো এটা কিন্তু আসলে দহন তাপ, এবং দহন তাপ আসলে কয় মোলের জন্য খাটবে? 1 মোলের জন্য খাটবে। সো এখানে বলে দিছে C2H5OH এইটার দহন তাপ হচ্ছে এরকম, তারপর CH3OH এইটার দহন তাপ হচ্ছে এরকম, আর C6H6 এটার দহন তাপ হচ্ছে এরকম। তাহলে দেখো আমরা এখানে স্পিরিট ল্যাম্পের জ্বালানির যে কম্পোজিশন ছিল তাদের প্রত্যেকের দহন তাপটা আমরা এখানে কিন্তু ফাইন্ড আউট করতে পারি। ওকে, আচ্ছা, মানে তাদের 1 মোল করে পোড়াইলে আমরা কি পরিমাণ তাপ পাইতে পারি সেটা দেওয়া আছে। ওকে, আমরা জাস্ট দেখলাম। এরপরে কি বলছে? এরপরে বলছে যে যখন আমরা HCOOH এইটার দহন তাপের কথা চিন্তা করব সেটা হচ্ছে এরকম, আর যখন কার্বনের দহন তাপের কথা চিন্তা করব সেটা এরকম, এবং যখন হাইড্রোজেনের দহন তাপের কথা চিন্তা করব সেটা হচ্ছে এরকম। ওকে, তো এখন আমরা একটা কাজ করি, চলো। দেখো এখানে এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর দহন তাপগুলো দেওয়া আছে। সো দহন বিক্রিয়ার তাপটাই তো আসলে দহন তাপ, তাই না? তো একটা কাজ করি, চলো। এই যে এলিমেন্টগুলো আছে, এই যে এই ব্র্যাকেটের পরে যেগুলো আছে তাদের দহন বিক্রিয়াটা একটু লেখার চেষ্টা করি। দেখো HCOOH এইটা, তো এটাকে দহন করব। সো দহন করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি নিয়ে আসতে হবে, এবং দহন করলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আর এখানে পানি তৈরি হবে। এবং এখানে আমরা যখন সমতা করতে যাব, দেখো হাইড্রোজেন আছে 2টা, ওকে, হাইড্রোজেন 2টা, অক্সিজেন আছে 2টা, ওকে, কার্বন 1টা, ওকে, আর এখানে অক্সিজেন আছে 1টা, বাট এখানে আছে 2টা। সো আমরা একটা কাজ করি, আমরা হাফ দিয়ে এখানে গুণ করে দেই, তাহলে আমাদের জিনিসটা ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে এই যে তোমার হচ্ছে ফর্মিক অ্যাসিডের দহন তাপ, এবং আমরা 1 মোল নিয়ে দহন করতেছি, দহন তাপ বলে দিছে হচ্ছে -254.6, ওকে, কিলোজুল পার মোল। ওকে, তাহলে প্রথম দহন বিক্রিয়াটা লিখে ফেলছি। এরপরে দেখো কার্বনের দহন তাপটাও দেওয়া আছে এই যে এখানে। সো চলো কার্বনের দহন তাপ দেওয়া আছে, যেহেতু কার্বনের দহন বিক্রিয়াটা লিখে ফেলি। কার্বনের দহন বিক্রিয়া আমরা জানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, তার যে তাপটা সেই তাপটাও বলা আছে কত? -393 কিলোজুল পার মোল। আর যখন হাইড্রোজেনের দহনের কথা চিন্তা করা হচ্ছে, হাইড্রোজেন আর হচ্ছে এখানে তোমার হাফ মোল অক্সিজেন, তাহলে হচ্ছে আমরা 1 মোল পানি পাবো। তাহলে সেটা কত? সেটা হচ্ছে -286 কিলোজুল পার মোল। এই জিনিসগুলো আর লিখি নাই। আচ্ছা, তো সবচেয়ে বড় কথা হইতেছে এখানে কিন্তু সব জায়গায় আমরা 1 মোল নিয়ে হচ্ছে দহন করতেছি। ওকে, তো এই পর্যন্ত কিন্তু আমরা লিখে ফেলতে পারছি। ওকে, সো এই পর্যন্ত কি বুঝছো? একটু ইয়েস বলো তো। আচ্ছা, মাথা হ্যাং হওয়ার মতো একটা ম্যাথ ভাই, আমি কিন্তু সোজা সোজা জিনিসও পড়াই, আবার অস্থির লেভেলের ওরা ধরা জিনিসও পড়াই। সো সব কিছু যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু তুমি সেরা জায়গায় সেরা পজিশনে চান্স পাবা। শুধু এটা বলতেছি না যে সেরা জায়গায় চান্স পাবা, সেরা পজিশনে উল্লেখ করতেছি। কারণ তুমি যখন এই সেরা মাথা হ্যাং হওয়ার মতো ম্যাথ পারবা তখন কিন্তু তুমি সবার থেকে আগায় থাকবা। ওকে, সো এই পর্যন্ত কি বুঝছো? একটু জানায় দাও তো। ইয়েস, ভেরি গুড, ইয়েস, ওকে ওকে, অস্থির অস্থির। আচ্ছা, আনিশা ফাহিম অরিন বলছে, মিথিলা বলছে, ওকে, ফরহাদ খান বলছে 17 জন আছে। যাদের ধৈর্য শক্তি আছে, যারা এখানে থাকতে পারতেছো, টিকতে পারতেছো, তারাই মনে রাখো তারা কিন্তু আসলে চান্স পাবা। হ্যাঁ, যারা টিকতে পারো না তারা কিন্তু আসলে চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে। সো হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা, তো দেখো এই পর্যন্ত আমরা বুঝছি। এখন আমাদের একটা জিনিস বলছে যে শেষ বিক্রিয়াটির বিক্রিয়া এনথালপি নির্ণয় করো। তো শেষ বিক্রিয়া বলতে আসলে এই বিক্রিয়াটাকে বোঝাইতেছে
সো এই বিক্রিয়াতে আমরা কি দেখতেছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন উপাদান মৌল মিলে 1 মোল তোমার ফর্মিক অ্যাসিড তৈরি করছে। তার মানে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার যে তাপটা, সেটাকে কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংগঠন তাপ। তার মানে আমাকে বলছে যে শেষ বিক্রিয়াটির বিক্রিয়া তাপ নির্ণয় করো। সো শেষ বিক্রিয়া মানে এটা, শেষ বিক্রিয়াটার বিক্রিয়া তাপ, সেটাই কিন্তু আসলে দেখো 1 মোল ফর্মিক অ্যাসিড যেহেতু তৈরি হয়েছে উপাদান মৌলের সমন্বয়ে, তাহলে শেষ বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ সেটাই কিন্তু আসলে ফর্মিক অ্যাসিডের সংগঠন তাপ। সো আমাকে ফর্মিক অ্যাসিডের সংগঠন তাপ বের করতে বলছে। আচ্ছা, সো দেখো এখন তোমাদের একটা ম্যাথের সূত্র শিখাই। যখন তুমি আসলে সংগঠন তাপের ইনফরমেশন জানবা, যে কোনো বিক্রিয়ায় তুমি যখন সংগঠন তাপের ইনফরমেশন জানবা, তখন তুমি খুব ইজিলি এই সূত্রটা ইউজ করতে পারো। ΔH সমান মানে সংগঠন তাপের ইনফরমেশন থেকে তুমি যদি বিক্রিয়া তাপ বের করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই সূত্রটা জানতে হবে। এটা মুখস্থ মনে রাখবা। এই সূত্র ছাড়াও ম্যাথ করা যায় স্টেপ বাই স্টেপ, সেটা পরে দেখাবো। সেখানে জাস্ট সূত্রটা দেখো, ΔH সমান উৎপাদের সংগঠন তাপ, উৎপাদের সংগঠন তাপ মাইনাস হচ্ছে বিক্রিয়কের সংগঠন তাপ। সো এই সূত্রটা আশা করি সবাই তোমরা জানো, তারপরেও আমি জাস্ট একটু লিখে দিতেছি। উৎপাদের সংগঠন তাপ মাইনাস হচ্ছে বিক্রিয়কের সংগঠন তাপ। ঠিক আছে? আরেকটা সূত্র দেখাইছিলাম, ΔH সমান ভাগ, ওইটা হচ্ছে বন্ধন শক্তি দেওয়া থাকলে তখন, এটাতে আসতেছি পরে, এখন মাথা গোলায়ও না। যখন এরকম সংগঠন তাপ জানতে চাওয়া হবে কিংবা বিক্রিয়া তাপগুলা জানবা, তখন এরকম একটা সূত্রের চিন্তা তোমাদের মাথায় চলে আসতে হবে। দেখো এখানে কিন্তু এগুলাকে আমরা দহন তাপ বললেও এগুলা কিন্তু আবার ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সংগঠন তাপও বটে। সো এখানে সংগঠন তাপ নিয়ে আমাদের ডিল করতে হবে, কিভাবে করতে হবে দেখাচ্ছি। সো এই সূত্রটা আমি একটু লিখে দিলাম, এটা কাজে লাগবে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি, চলো 1 নাম্বারটা সলভ করতেছি, এই যে এটা। সো এই হচ্ছে আমাদের, মনে করো মেইন বিক্রিয়াটা, এটা হচ্ছে আমাদের মেইন বিক্রিয়াটা। সো এইটাকে কাজে লাগায়ে, এই বিক্রিয়াটাকে কাজে লাগায়ে আমরা হচ্ছে এই ফর্মিক অ্যাসিডের সংগঠন তাপটা বের করে নিয়ে আসবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কাজ। সো চলো এখন আমরা যদি লিখতে চাই ΔH ইকুয়াল উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, আমাদের বিক্রিয়া কোনটা? বিক্রিয়া হচ্ছে এইটা। সো এইখানে চলে আসো। এবার দেখো ΔH সমান আমরা কি লিখতে পারি? উৎপাদের সংগঠন তাপ। সো এই বিক্রিয়ার রেসপেক্টে উৎপাদকে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি, উৎপাদের সংগঠন তাপ কাউন্ট করতে হবে। সো দেখো এই কার্বনের দহন তাপ যাহা, সেটাই কিন্তু আসলে কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ। আবার হাইড্রোজেনের দহন তাপ যাহা, সেটাই কিন্তু আসলে পানির সংগঠন তাপ। সো উৎপাদের সংগঠন তাপ বলতে আসলে আমরা এটা এবং এটাকে নিব। সো উৎপাদ যেহেতু কার্বন ডাইঅক্সাইড এবং পানি, সো -393 প্লাস মাইনাস এই যে এটা, এই দুইটা 286। ওকে, সো এটা হচ্ছে আমরা কাউন্ট করতেছি এখানে। তাহলে উৎপাদের সংগঠন তাপের কাহিনীটা শেষ। ওকে, এবার চলে আসো মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপে চলে আসো। বিক্রিয়ক হিসেবে কে আছে? অক্সিজেন আছে আর হচ্ছে এখানে ফর্মিক অ্যাসিড আছে। ওকে, সো দেখো সহগ কিন্তু অবশ্যই এখানে গুণাকারে থাকবে, এখানে সহগ 1, সো এই কারণে গুণ দেই নেই। সো এখানে কি হবে? এখানে হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সংগঠন তাপ ΔH F অফ HCOOH। F কেন দিছি? F মানে হচ্ছে ফরমেশন এনথালপি, সংগঠন তাপ লিখলাম, প্লাস এখানে কি আছে? হাফ মোল অক্সিজেন, সো হাফ মোল অক্সিজেন, সো অক্সিজেনের হচ্ছে সংগঠন তাপ লিখছি। সো এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের ছিল এবং এটার সংগঠন তাপই কিন্তু আমাদের বের করতে বলছে, এটা আমরা জানি না। আর অক্সিজেনের সংগঠন তাপ সবসময় হবে হচ্ছে গিয়ে 0।
ওকে, এটা মুখস্থ। মানে হচ্ছে তোমার এই যে যারা একই পরমাণু বিশিষ্ট অণু, বিশেষ করে গ্যাস, তাদের ক্ষেত্রে সংগঠন তাপ সবসময় 0 হবে, মনে রাখবা। একই পরমাণু বিশিষ্ট অণু মানে ধরো দুইটা অক্সিজেন মিলে একটা অক্সিজেন অণু তৈরি করছে, অথবা আমরা বলতে পারি যে হাইড্রোজেনের যে ফরমেশন তাপ, ওকে, তারপর হচ্ছে ক্লোরিনের যে ফরমেশন তাপ। সো একই পরমাণু বিশিষ্ট অণু যখন থাকবে তাদের ক্ষেত্রে সংগঠন তাপ সবসময় 0, মুখস্থ রাখবা, মনে রাখবা। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তাপটা আমরা পাই না, 0 হবে। সো এটা হচ্ছে 0। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমাদের আননোন রাশি, এটা বের করতে চাচ্ছি, এটা আননোন রাশি। আর এখানে দেখো এই যে ডেল এইচটা, এটা কিন্তু আমাদের জানা। দেখো ডেল এইচটা কি? বিক্রিয়া তাপ। সো দেখো আমরা কোন বিক্রিয়া নিয়ে ডিল করতেছি? আমরা কিন্তু এই যে 1 নাম্বার বিক্রিয়া নিয়ে ডিল করতেছি। এই বিক্রিয়ার তাপটা কত? এই বিক্রিয়ার তাপ কিন্তু আমরা জানি, সেটা কিন্তু আমরা জানি। ওকে, সেটা হচ্ছে -254.6। ওকে, তাহলে এটা এখন আমরা ক্যালকুলেট করে ফেলবো। ক্যালকুলেট করে ডেল এইচ এফ অফ এইচ সি ডাবল এইচ বের করব। কত আসে অ্যান্সার জানো? সিদ্রাতুল মুনতাহা শিশির বলছে মৌলিক অণু। হ্যাঁ, গুড। ওকে, জানো অ্যান্সার? জানো দেখি বিজ্ঞানীরা কোথায়? জানা অ্যান্সার কত? দেখি কি আগে পারে। এটা হচ্ছে উড়াদুরা লেভেলের প্রশ্ন, এটা কিন্তু শেষ হয় না এখনো, আরো আছে। দেখো এখানে এই যে জ্বালানির কাজ তো করিই নাই, ও যে সিপাই দেখো 2 নাম্বার, হ্যাঁ, খাইয়ে দিবে একদম। অ্যান্সার কত আসে দেখি? দেখি দেখি দেখি, কই অ্যান্সার বাইরে নেই এখনো? ওই যে ভাই অ্যান্সার দেওয়া, ওইদিকে তাকানো যাবে না, কাইটা দিমু চালাকি, কেটে দিলাম। এই কাজ করা যাবে না, বাইর করো। ক্যালকুলেটর চাপাচাপি যত ভালো করবা, চাপতে যত ভালো পড়বা, পরীক্ষার হলে তত আগে যাবা। হ্যাঁ, এইটা একজন বের করছে। এই তুমি কি মাইরা দিছো নাকি জানাও, নাকি নিজে কষ্ট করে ক্যালকুলেটর চাইবা বের করছো? জানাও যে সীতা সবার আগে যে অ্যান্সার দিছো। হ্যাঁ, -424.4 কিলোজুল পার মোল। আচ্ছা, হ্যাঁ, তোফায়েল আহমেদ। আচ্ছা, তোমরা জানাও তোমরা কি চূড়ামি করছো নাকি? না, আশা করি তোমরা ভালো ভালো মেয়ে, ভালো ছেলে, তোমরা এগুলো করো না, যদিও আমি ছোটবেলায় করতাম। আচ্ছা, জামাত এবার বের করছে। হ্যাঁ, আগেরটাই আবার নতুন করে কমেন্ট লিখছে, ভালোই ফাঁকিবাজ। ওকে, আমরা বুঝতে পারছি। সো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ইয়েস, সে ইয়েস, জানা দাও, এবার জানা দাও যে এটা বুঝছো কিনা। কষ্ট করে বের করছে, ইস মান্নার মতো কষ্ট, বুকে কষ্ট। আচ্ছা, কষ্ট করলে কেষ্ট মিলবে, প্যারা নাই। হ্যাঁ, আগে আসো চোর। আচ্ছা, একজন আরেকজনকে বলছে চোর। ওকে, ঠিক আছে, সাপোর্ট দিলাম। আবার এখানে মারামারি লাগাই দিও না কমেন্টে। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত বুঝছো? এই তো, ভেরি গুড। সো এটা কিন্তু মোটামুটি সহজ ছিল, বাট একটু লেন্দি ছিল। আমরা এটা করে ফেলছি। ম্যাথ এখনও শেষ হয় নাই। এখানে বলছে, দেখো পরের প্রশ্নটা আমরা একটু পড়ি। এখানে বলছে কোন স্পিরিট ল্যাম্প ব্যবহার করলে পরীক্ষণটি দ্রুত সম্পন্ন করা যাবে? আচ্ছা, সো স্পিরিট ল্যাম্প কিন্তু আমাদের ছিল 2টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। সো এদের মধ্যে কোন স্পিরিট ল্যাম্প ব্যবহার করলে পরীক্ষণটি দ্রুত সম্পন্ন করা যাবে? পরীক্ষণটি দ্রুত মানে কি? মানে হচ্ছে বেশি তাপ পাওয়া যাবে, বেশি তাপ পাওয়া যাবে। সো যত তাড়াতাড়ি বেশি তাপ পাওয়া যাবে, বা বেশি তাপ যেখানে পাওয়া যাবে সেখানে কিন্তু বেশি হিট হবে। আর এখানে আমরা যে টেস্টটা করতে চাচ্ছিলাম সেই টেস্টটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। সো আমাদের দেখতে হবে এই 1 নাম্বার স্পিরিট ল্যাম্পের যে সংযুক্তি, সেক্ষেত্রে আমরা বেশি তাপ পাবো, নাকি 2 নাম্বার স্পিরিট ল্যাম্পের যে সংযুক্তি সেই ক্ষেত্রে বেশি তাপ পাবো। সো সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো সেটা করার জন্য আমাদের দেখো কিছু ইনফরমেশন কাজে লাগবে। দেখো এখানে বলে দিছে এই যে জ্বালানিগুলা আছে, সো এদের দহন তাপগুলা দেওয়া আছে, মানে এদেরকে পোড়াইলে কি পরিমাণ তাপ আমরা পাবো সেগুলা কিন্তু বলা আছে। সো
সো এগুলা বলা আছে হচ্ছে 1 মোল পোড়াইলে কতটুকু তাপ পাবো। সো এখানে তো আমরা আসলে এদের 1 মোল নেই 80% নিছি, 70% নিছি, 100 ভাগের 80 ভাগ, 100 ভাগের 17 ভাগ। সো তাদের রেসপেক্টে কতটুকু তাপ আমরা পাচ্ছি সেটা হচ্ছে খুঁজে বের করব। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ। সো চলো আমরা হচ্ছে একটু করার চেষ্টা করি। সো প্রথম অবস্থায় চলো 1 নাম্বার যে স্পিরিট ল্যাম্পটা আছে তার জন্য একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, সো 1 নাম্বার স্পিরিট ল্যাম্পের জন্য যদি বের করার চেষ্টা করি তাহলে আমরা কি লিখতে পারি দেখো। প্রথম জ্বালানির আচ্ছা হ্যাঁ, বা আমরা প্রথম ল্যাম্পের জন্য বলতে পারি। আচ্ছা, জ্বালানি বলি, টোটালটাই একটা জ্বালানি হিসেবে কাজ করতেছে আর কি, তাদের মিশ্রণটা। সো প্রথম জ্বালানির প্রতি মোল থেকে প্রাপ্ত দহন তাপ সেটা আমরা আসলে বের করতে চাচ্ছি। ওকে, সো এইখানে দেখো প্রথম জ্বালানি বলতে আসলে কিন্তু এই টোটালটাকেই বোঝাইতেছে। হ্যাঁ, স্পিরিট ল্যাম্পের মধ্যে তাদের যতটুকু তুমি নিছো টোটালটা মিলেই হচ্ছে স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসেবে কাজ করতেছে। ওকে, সো প্রথম জ্বালানির প্রতি মোলে মানে 1 মোলে কতটুকু দহন তাপ আমরা পাচ্ছি সেটা বের করব। সো এখন আসো, তোমার এখানে আসলে এই জ্বালানির মধ্যে 1 নাম্বার জ্বালানির মধ্যে আসলে কি কি উপাদান আছে আমরা জানি। হচ্ছে এখানে ইথানল আছে, দহন তাপ অফ ইথানল C2H5OH। ওকে, এখানে কি আছে, ফাঁকা কেন রাখছি বলতেছি। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার দহন তাপটা বের করার চেষ্টা করতেছি আর কি। এখানে আছে হচ্ছে তোমার CH3OH প্লাস এখানে আছে হচ্ছে তোমার C6H6। সো ইনটু ডেল H কম্বাসন মানে দহন তাপ C6H6। আচ্ছা, সো দেখো এখানে প্রথম জ্বালানির প্রতি মোল থেকে প্রাপ্ত দহন তাপ, প্রতি মোল মানে এই টোটালটাকে আমরা হচ্ছে একক এন্টিটি হিসেবে নিয়ে যাব। ওকে, দেখো কি করি। সো তোমার এখানে C2H5OH আছে হচ্ছে 80%। ওকে, সো 80% মানে কত, মানে হচ্ছে 0.8 মানে তোমার এই C2H5OH এইটা কিন্তু 1 মোল নাই, এটা আছে হচ্ছে 0.80। সো 0.80-র জন্য আমরা যতটুকু তাপ পাবো সেটা হচ্ছে এখানে আমরা কাউন্ট করব। সো আমি এখানে লিখছি হচ্ছে 80%। সো 80% ইন্টু C2H5OH এটা হচ্ছে 1 মোলের দহন তাপ। তাহলে এটা জাস্ট ঐকিক নিয়মের মতো আর কি। হ্যাঁ, সো 1 মোলে পাই হচ্ছে এত, অতএব 0.80 মোলে কত পাবো সেটা জাস্ট গুণাকারে বসাইছি এই। তাহলে 80%-এর জন্য আমরা হচ্ছে হিসাব করলাম C2H5-এরটা OH। তারপর চিন্তা করো CH3OH এটা আছে হচ্ছে 17%, তার মানে এখানে এটার দহন তাপের 17% হচ্ছে ব্যয়িত হবে। আর এখানে দেখো C6H6 এটা আছে হচ্ছে 3%, তার মানে এখানে আমরা টোটাল 1 মোল পাবো না, এখানে হচ্ছে তার 3% ব্যয়িত হবে। সো 3%-এর জন্য দহন তাপটা হিসাব করতেছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সো তুমি যখন এই টোটালটা ক্যালকুলেট করবা সেক্ষেত্রে তুমি একটু চিন্তা করলে দেখো তুমি এখানে কি করতেছো, 80% প্লাস হচ্ছে 17% প্লাস হচ্ছে 3%। সো সব কিছু চিন্তা করলে তোমার কিন্তু 100% হচ্ছে। আর 100% মানে কি, 100 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 1। তো
আলটিমেটলি দেখো এই সমস্ত হিসাব নিকাশগুলা করে তুমি কিন্তু 1 মোল জ্বালানি থেকে মানে 100% জ্বালানি থেকে বা 1 মোল জ্বালানি থেকে কতটুকু দহন তাপ পাচ্ছ সেটা কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবা। সো এই কারণে এখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে প্রথম জ্বালানির প্রতি মোল থেকে প্রাপ্ত দহন তাপ। সো আমরা 1 মোলে সবসময় সব কিছু কাউন্ট করি, কম্প্যারিজনটা ইজি হয় যেহেতু আমরা 2 নাম্বারের স্পিরিট ল্যাম্পের সাথে কম্পেয়ার করব, সেই কারণে আমরা এই প্রসেস অবলম্বন করে 1 মোলের জন্য কাউন্ট করছি। সো এই পর্যন্ত কি বুঝছো? একটু জানায় দাও তো ভাইয়া, অনেক কঠিন জিনিস বুঝাইতেছে, একটু ক্লিয়ার হয়েছে কিনা ইয়েস জানাও। ওকে, একটু জানায় দাও, একটু জানায় দাও। সে ইয়েস ইয়েস ইয়েস, জানাও জানাও। আচ্ছা, একজন আসছে আতিক শাহরিয়ার, সে বলছে যে আমি অন্য দুনিয়ায় থাকি। কোন দুনিয়ায় বাবা? ভবের দুনিয়াতে থাকো নাকি? হ্যাঁ, আচ্ছা। সো ইয়েস, এই তো হানাফ ফাইয়াজ বলছে ইয়েস। কঠিন জিনিস, কঠিন জিনিস আমি পড়াচ্ছি সাহস করে, কারণ এখানে সবাই সেরা স্টুডেন্ট। ওকে, আবার একটু বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, ইয়েস। আচ্ছা, সো এখানে আমরা কি করতেছি দেখো, আমাদের এখানে দেখো আমরা 80% নিছি, 70%, 17% নিছি, 3% নিছি। সো এগুলা কিন্তু এক না, এগুলো হচ্ছে 0.80, 0.17, 0.03। সো আমরা কি করছি, আমরা 1 মোলের দহন তাপ কিন্তু জানি, তাহলে 0.80 যখন থাকবে তখন এটা কতটুকু পাবো এই C2H5OH এর জন্য সেটা কাউন্ট করছি। আবার যখন 0.17 থাকবে, 0.17 এর জন্য কতটুকু পাবো, কতটুকু দহন তাপ পাবো সেটা কাউন্ট করছি। হ্যাঁ, মানে ঐকিক নিয়ম ফালাও, যেমন এটাকে কি লিখতে পারি, 1 মোলের জন্য একটা নির্দিষ্ট দহন তাপ, অর্থাৎ 0.17 এর জন্য কতটুকু পাবো। ওকে, এই পরিমাণ মোলের জন্য সেটাই করছি আর কি। হ্যাঁ, সো এটা যেমন 1 মোলের জন্য অতটুকু পাবো, বাট 1 মোল তো আসলে নাই, আমরা নিছি কতটুকু, 3%, মানে 0.03 মোল। সো 0.03 মোলের জন্য কতটুকু পাবো এটা হিসাব করছি। আশা করি বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম মিথিলা, বুঝতে পারছো? ক্লিয়ার? একটু জানাও এবং অ্যান্সারটা জানাই দাও, এখানে অ্যান্সারটা কত হবে। মিথিলা একটু অ্যান্সার দাও, বুঝছো কিনা। আতিক শাহরিয়ার বলছে ল্যাবোইসিয়ার সূত্র সম্পর্কিত অঙ্ক আছে কি? আছে, অপেক্ষা কর, উইরা আসছে, জুইরা বসছে একদিন, অপেক্ষা কর, সব দেখাবো, প্যারা নেই। আচ্ছা, সো এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে দেখো এখানে জাস্ট ক্যালকুলেট করো। দেখো এই C2H5OH এটার দহন তাপ কত বলছিল, দেখো ওই যে -1366.62। চলো বসাই, এখানে এটা বসাই, মাইনাস এই যে এটার দহনটা -13366.62, এটার দহনতাপটা বসাইছি। CH3OH এটার দহনতাপ কত ছিল চলো দেখে আসি, ওই যে চিপা দিয়ে -726.6। এটা কত ছিল, এটা ছিল হচ্ছে -726.6। ওকে, আর এটা কত ছিল চলো দেখে আসি, এটা ছিল হচ্ছে এই যে -3264.7, -3264.7। তাহলে এখানে বলো কত আসে, ক্যালকুলেট করো। মিমৌসি আসছে তখনে, কারেন্ট ছিল না, ঝড় ছিল। আরে তুমি তো আনন্দে ছিলা, কি করতে আসছো মিয়া ক্লাস করে। একজন আসছে পাটোয়ারি, হ্যাঁ সরি দেরি করে ফেলাম, আরে প্যারা নেই, আসো, চিল হবে, আনন্দ হবে। অ্যান্সার জানো তাড়াতাড়ি, অ্যান্সার কত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাইতেছে, আসো আসো। অ্যান্সার কত দেখি, এই তো একজন অ্যান্সার দিছে, জাওয়াদ আহমেদ। ওরে ফার্স্ট হয়ে গেছে ও, এই তো ভেরি গুড। -1314.759 কিলোজুল। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম যে স্পিরিট ল্যাম্প তার যে জ্বালানি সেখান থেকে কতটুকু দহন তাপ পাচ্ছি, 1314.759। ওকে, হ্যাঁ,
তো এবার আসো দ্বিতীয় জ্বালানির জন্য এটা বের করে ফেলি। সো এটা নিয়ে খুব বেশি পেঁচাল পারবো না। দ্বিতীয় জ্বালানির জন্য কত হবে? দ্বিতীয় জ্বালানির জন্য প্রথম এই যে এখানে প্রাপ্ত দহন তাপ, সো এটা কত আমরা হিসাব করে ফেলি, তোমরা করে ফেলো। দেখো 70, 27 আর 3, সো 70%, আর এখানে হচ্ছে আগে ওইটা যেটা ছিল সেটা, আর হচ্ছে 27% ইন্টু আগে যেটা ছিল সেটা, আর হচ্ছে 3% ইন্টু আগে যেটা ছিল সেটা, মানে হচ্ছে ওই যে দহন তাপগুলো বসাই দেবা। সেটা ক্যালকুলেট করো কত আসে। ক্লাসটা প্লিজ রেখে দিয়ে না, আরে ভাই ক্লাস, ওফ ক্লাস নোট তো দিয়ে দিব, সব বুঝবা তো, প্যারা নাই। আচ্ছা দেখি ক্লাস রাখা যায় কিনা, এটা পরে আলোচনা হবে। তোমার যদি একান্ত দরকার হয় আমাকে বইলো, দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা সেম এখনো নাই, বলো বলো এটা কত আসে পরেরটা? হ্যাঁ তোফায়েল আহমেদ অ্যান্সার দিছে, ক্লাসটা প্লিজ রেখে দিন। হ্যাঁ সেম এখনো নাই, আহারে। আরে আনন্দে আসো, যাও বাইরে বেরো, বাইরে বাইরে ছাদে যাও, ছাদে দেখো যে ঝড়ো বাতাস হইতেছে, অস্থির লাগতেছে, আনন্দ করে আসো যাও। আচ্ছা বলো 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 অ্যান্সার কত, অ্যান্সার কত, ওইটুকের অ্যান্সার কত? 70, 27 আর হচ্ছে 3। ওকে কয়েকবার দেখা লাগবে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা আবার রেখে দেওয়ার চেষ্টা করবো আজকে রাতের মধ্যে, আজকে রাতের পরে ডিলিট করে দেবো। তাহলে 1250, এই যে যাওয়াত সবার আগে অ্যান্সার দেয়, বাকিরা কি ঘুমায় নাকি? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ফার্স্ট হয়ে যেতে হবে। 1250.757, ওকে 757। এখন আমারে কও কোনটা থেকে বেশি তাপ নির্গত হবে, বলো কোনটা ভালো জ্বালানি। আর প্রতি মোলে হিসাব করলাম কারণ কম্পেয়ারিংটা ইজি হয়, কিলোজুল পার মোল। আম করে আনছি ঝড়ের মধ্যে, আরে কি করবা আজকে, শোনো ইয়ে করো, আমের ছবি দিও গ্রুপের মধ্যে, আমি অ্যাকসেপ্ট করবো নি, প্যারা নাই, সবাই মিলে আম খাবো। আচ্ছা আচ্ছা বলো বুঝছো কোনটা ভালো জ্বালানি, বলো প্রথম না দ্বিতীয় স্পিরিট ল্যাম্প কোনটা? না এখানে মান না, মানে কোনটি ভালো জ্বালানি বলতে আসলে যেটা বেশি তাপ নির্গত করতেছে। হ্যাঁ তুমি বলতে পারো যে মান, হ্যাঁ মানে বেশি নেগেটিভ মানে কি বেশি তাপ ছেড়ে দেওয়া, সো কোন পাশে বেশি তাপ ছাড়তেছে সেটা বলো। হ্যাঁ ফার্স্ট, ভেরি গুড, ওই তো হ্যাঁ মান বিবেচনা করলে ওইটা একই কথা। সো আশা করি বুঝতে পারছো, দেখো এইটা বেশি তাপ ছাড়তেছে, নেগেটিভ মানে কি বেশি তাপ ছাড়তেছে, সো ভালো জ্বালানি বেশি তাপ প্রডিউস করতেছে, সো এইটা বেশি ভালো, বেশি ভালো, হ্যাঁ আর বেশি ভালো, সো কিউট, সো কিউটের চেহারা কীরকম, এরকম। ওকে আচ্ছা আমরা বুঝতে পারছি এটা, হ্যাঁ ফার্স্ট ওয়ান, ভেরি গুড, ওকে সেরা সেরা, অস্থির অস্থির। এই যে পাটোয়ারি হুট করে আইসা বসে গেছে, মান হলেও তো হ্যাঁ প্রথম, হ্যাঁ ওইটাই। ওকে আশা করি আমরা বুঝতে পারলাম, বেশ কঠিন একটা ম্যাথ করছি এবং খুব কনসেপচুয়াল একটা ম্যাথ, খুবই ডিফারেন্ট। সো এই সমস্ত ম্যাথ কিন্তু ওইভাবে পাবা না। দেখো প্রথম ল্যাম্প অ্যান্সার ঠিক আছে, ওকে। সো কতক্ষণ ক্লাস করছি আমরা? 55 মিনিট, ওকে। তো আরেকটা ম্যাথ করব, আর বাকি দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ হচ্ছে আমি HW দিব, তোমরা করবা, যদি না পারো তাহলে হচ্ছে আমি করে দিব নেক্সট ক্লাসে। সো এখানকার একটা ম্যাথ আমি করব, আসো। সো চলো শুরু করি। এই ম্যাথটাও একটু কনসেপচুয়াল, বেশ সুন্দর একটা ম্যাথ। সো আমি একটু বলি, দেখো এখানে দুইটা ইনফো আছে, ঠিক আছে, এ এবং বি। এই দুইটা ইনফোর আলোকে 1 নাম্বারের উত্তর দিতে হবে, 2 নাম্বারের উত্তর দিতে হবে, 3 নাম্বারের উত্তর দিতে হবে। এবং কিভাবে জানো, মানে তুমি হচ্ছে 1 নাম্বারের উত্তর দিবা, এর জন্য একবার দিবা, বি এর জন্য একবার দিবা, ওকে। তুমি যখন 2 নাম্বারের উত্তর দিতে চাবা তখন 1 নাম্বার একবার বিবেচনা করবা, 2 নাম্বারের জন্য একবার বিবেচনা করবা। সো আলাদা আলাদাভাবে আসলে করতে হবে, ওকে। সো তো আমরা প্রথমে কি করতেছি, 1 নাম্বার এটার অ্যান্সারটা বের করব, এর জন্য একবার বের করব, আবার বি এর ডাটাগুলা ব্যবহার করে বের করব, এই হচ্ছে ব্যাপার, ওকে। সো চলো আমরা প্রথমে প্রশ্নটা পড়ি।
প্রশ্নটায় বলা হয়েছে 0.5 গ্রাম কার্বনকে পুড়িয়ে ওকে 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। আহা কি আনন্দ ফুর্তি, এই সমস্ত ম্যাথ আমরা আগে করছি। 2 কেজি পানির তাপমাত্রা মানে ভর, পানির ভর, 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো ডেল থিটা। কতটুকু কার্বনকে পোড়ায়? 0.5 গ্রাম কার্বনকে পোড়ায়। ওকে, সো এর ইনফরমেশনটা শেষ। এবার প্রশ্নটা পড়ো, এই যে 1 নাম্বার পড়বা আর কি। কার্বনের দহন তাপ কত? সো কার্বনের দহন তাপ মানে কি? 1 মোল কার্বনের যে দহন তাপটা সেটা কত আসে এই কেসে। তো চলো শুরু করি। প্রথমে দেখো, এই যে পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। সো পানি কর্তৃক গৃহীত তাপ কতটুকু সেটা একটু বের করি। পানি কর্তৃক গৃহীত তাপ, আমি কিন্তু বইয়ের কোনো ম্যাথ বাদ রাখিনি, ইভেন কি বই কি তুমি অ্যাডমিশনের কোনো ম্যাথ আমি বাদ রাখিনি। সো তুমি যদি এখন পড়া ফেলাইতে পারো, তুমি টেস্ট পেপার বলো, কনসেপ্ট বুক বলো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সিপা সাপা কোনা এখানে যা বলো, তুমি যদি বিদেশি রাইটারের ম্যাথও নিয়ে আসো সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছি। সো যেই নিট যাই বলো না কেন, আইআইটি সবই কিন্তু এখানে আছে। সো একটু ভরসা রাখো, আর হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করো, আমার লাইভ ক্লাসে সবাইকে জয়েন করো, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। ওকে, পানি কর্তৃক গৃহীত তাপ Q1 সেটা কত হবে? আমার সূত্র মতে আমি জানি ms ইন্টু ডেল থিটা। তাহলে m কত? 2 কেজি। সো 2 s হচ্ছে আপেক্ষিক তাপ। সো পানির আপেক্ষিক তাপ কত? সেটা কিন্তু হচ্ছে 4200। এটা যখন বসাইছো তখন কিন্তু তোমার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ওকে, জুল পার কেজি পার কেলভিন। সো 4200 ইন্টু হচ্ছে ডেল থিটা মানে 2 ডিগ্রি মানে হচ্ছে 2 কেলভিন। সো একই কথা, পার্থক্যে ডিগ্রি সেলসিয়াসও যা কেলভিনও তা। সো আমি যদি ক্যালকুলেট করি এই মানটা কত আসে ভাইয়া জানাই দাও তো। এই মানটা কত আসে? এই তো একজন অ্যান্সার দিছে 16800 জুল। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত আমরা পারলাম। এখন কি বলছে যে এই যে তাপটা যে পাওয়া গেছে, এই তাপটা পাওয়া গেছে আসলে কতটুকু কার্বনকে পোড়ায়? 0.5 গ্রাম কার্বনকে পোড়ায় পাওয়া গেছে। আচ্ছা, তো চলো আমরা একটা কাজ করি। 0.5 গ্রাম কার্বন মানে কত মোল কার্বন বলো তো? সো আমি যদি এটাকে মোল সংখ্যায় কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করে দিব। সো 12 দিয়ে ভাগ যখন করব তখন আমাদের কত আসে? আমরা মোল সংখ্যাটা বের করার চেষ্টা করতেছি, বলো তো কত আসে? মানে কত মোল কার্বনকে পোড়ায় তাপটা পাইছি সেটা বের করতেছি, কত আসে বলো তো? অ্যান্সার জানাও দেখি। 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 12, জানাও দেখি অ্যান্সার। এই তো পারছি। হ্যাঁ, জেসিতা সবার আগে অ্যান্সার দিছে, আরে ফার্স্ট গার্ল। 0.0416। আচ্ছা, সো এত মোল কার্বনকে পোড়ায় আমার তাপ কতটুকু পাওয়া গেছে? 16800 জুল। অতএব আমি বলতে পারি, দেখো এখানে কি চাইছে? কার্বনের দহন তাপ চাইছে, মানে 1 মোলকে পোড়ায় কতটুকু তাপ পাওয়া যায় সেটা। তাহলে 1 মোলকে পোড়ায় কতটুকু পাওয়া যাবে? 16800 ডিভাইডেড বাই হচ্ছে 0.0416। ঝাঁকাঝাঁকি করো, আনন্দ করো, কত আসে একটু ঝাঁকি মেরে দেখো তো কত আসে। ক্যালকুলেটারে ঝাঁকি দাও, ক্যালকুলেটার নষ্ট হইলে একটা ঝাঁকি দাও, দেখা আনসার বের করে দিস। কত? কত অ্যান্সার আসে দেখি।
ওরিন, সিদ্রাতুল মুনতাহা শিশির সঠিক অ্যান্সার দিছে। বর্ণালী বর্ণা সঠিক অ্যান্সার 3846.1। ও আচ্ছা, আমরা এ বের করছি। ওকে, আমাদের বি বাকি আছে। চলো বিটা শেষ করি তারপর হচ্ছে তোমাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বিটাতে কি বলছে? বিটাতে বলছে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 ATM চাপে। ওকে, এটা হচ্ছে তাপমাত্রা মানে হচ্ছে টি। তাপমাত্রায় 1.5 ATM চাপে মানে হচ্ছে পি। 2 লিটার মিথানলকে পুড়িয়ে, মানে এটা হচ্ছে আয়তন বি, পুড়িয়ে যে তাপ পাওয়া যায় মানে হচ্ছে কিউ, তা দিয়ে 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যায়। ওকে, সো 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে তাপটা পাওয়া যায়, এই তাপটা কিন্তু আসলে বি এর জন্য একই থাকবে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারো? দেখো এখানে কি বলছে, 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যায়। সো এখানে দেখো, এই বি এর জন্য যদি আমরা অ্যান্সারটা বের করতে চাই, এখানেও কিন্তু আমাদের কিউটা আসলে একই রকম থাকবে। কত থাকবে? 16800 জুল। ওকে, সো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু জানাই দাও। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? ইয়েস, হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারছি। এখন দেখো, এই পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেটা তো বুঝলাম। এখন এই পরিমাণ তাপ আসলে কত মোল মিথানলকে পুরায় পাওয়া গেছে সেটা হচ্ছে ফ্যাক্ট। সো এখানে কিন্তু দেখো, তাপ উৎপন্ন করানোর জন্য আমরা মিথানলকে পুরাইছি, আর মিথানলকে পুরাইতে হয়েছে এই তাপমাত্রা, এই চাপ, 2 লিটার আয়তন। হ্যাঁ, বহুত কাহিনী আছে। সো দেখো, যখন এরকম তাপমাত্রা, চাপ, এভরিথিং, আয়তন সব কিছু আছে, তখন কিন্তু আমরা বুঝতেই পারতেছি এখানে আসলে মোল সংখ্যা কাউন্ট করব কিভাবে, PV/RT এই সূত্র ব্যবহার করে। ঠিক আছে, সো এখান থেকে আসলে কয় মোল মিথানলকে পুরো এই পরিমাণ তাপ পাওয়া গেছে সেটা বের করব। সো দেখো, চাপ কত? চাপ বলছে 1.5 ATM। সো 1.5 ATM এটিএমে রাখবো, কারণ আমরা লিটার এটিএম এককে মোল সংখ্যাটা আসলে কাউন্ট করতেছি এই জায়গাটায়। আর এর মান আমরা বসাবো হচ্ছে কত? 0.0821। এটা বসানোটা ইজি। সো সেই ক্ষেত্রে চাপ হচ্ছে এটিএমে থাকবে। আয়তন কত? দেখো 2 লিটার। হ্যাঁ, আয়তন আমাদের লিটারেই রাখতে হবে। আর এর মান বসাবো হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর টেম্পারেচার আসছে হচ্ছে 150। সো 150 মানে হচ্ছে 150 প্লাস হচ্ছে 273। সো আমি যদি এখানে ক্যালকুলেট করি, মানটা কত আসে একটু জানাই দাও তো দেখি। পাটোয়ারি বলছে এটা বুঝি নাই ভাই। দেখো এখানে কি বলছে, মিথানলকে পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা দিয়ে 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যায়। সো আগেও তো দেখো 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছিলাম। নিচেও বলছে যাই পুরাই না কেন 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা গেছে। তার মানে আগে যে মানটা আছে, যে তাপটা আমরা পাইছি 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার ক্ষেত্রে যে তাপটা লাগছে, সেই তাপটা এবং এই তাপটা হচ্ছে সমান, কারণ 2 ক্ষেত্রেই 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। এটাই বলছি, কঠিন কিছু। হ্যাঁ, শেষ হয়ে যাইতেছে, এই তো শেষ। হ্যাঁ, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এখানে 0.0864 মোল। ওকে, এটাই কিন্তু শেষ না। দেখো এখন কি করতে হবে, এখন বলছে কার্বনের দহন তাপ, মানে এবার বি এর রেসপেক্টে কার্বনের দহন তাপটাও বের করতে বলছে। সো কার্বনের দহন তাপ কত হবে জানাই তো? তাহলে বলো আগের মতো ঐকিক নিয়ম, এই যে এখানে যেরকম করছিলা। সো এত মোল, আচ্ছা এইটা হচ্ছে কার্বনের দহন তাপ হবে না, এখানে হচ্ছে এটা মিথানলের দহন তাপ হবে 2 এর ক্ষেত্রে। এটা হচ্ছে মিথানলের দহন তাপ বি এর জন্য। হ্যাঁ, কত আসে বলো মিথানলের দহন তাপ? মিথানলের, কারণ এখানে কি আমরা এই যে মোলটা বের করলাম সেটা তো মিথানলকে পোড়ায় পাইছি, তাই না? সো বলো কত হবে? CH3OH এর দহন তাপ কত হবে বলো? এখানে জায়গা নাই, এখানে যদি জায়গা না হয় আমরা একটু উপরে নিয়ে যাই, তোমরা অ্যান্সারটা জানাই দাও। এবার আমরা মিথানলকে পুরাইছি, এর আগে কি পুরাইছিলাম?
এর আগে পুরাইছিলাম হচ্ছে কার্বন, এখন হচ্ছে মিথানলকে পুরাইছি। সো আমরা বলতে পারি 0.0864 মোল মিথানলকে পুরাইলে তাপ পাওয়া যায় হচ্ছে 16800 জুল। অতএব 1 মোল মিথানলকে পুরাইলে যে তাপটা পাওয়া যায় 16800 ডিভাইডেড বাই 0.0864। সো এটা ক্যালকুলেট করো, যা আসে সেটাই আমাদের অ্যান্সার। কত আসে? এই তো চলে আসছে 194444.4। মাগো মা, শেষ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার?